স্বর্ণ সংগ্রহের তথ্যে অস্বচ্ছতা এবং আপন জুয়েলার্সের মালিকের অবৈধ সম্পদ অনুসন্ধানের অংশ হিসেবে এই অভিযান। সকালে আপন জুয়েলার্সের মৌচাক, উত্তরা, জিগাতলা সীমান্ত স্কয়ার এবং গুলশানের দুটি বিক্রয় কেন্দ্রে একযোগে অভিযান চালায় শুল্ক গোয়েন্দারা। ঢাকা উত্তর ও দক্ষিণ শাখার ভ্যাট কর্মকর্তা এবং র্যাব সদস্যরাও ছিলেন অভিযানে। সিলগালা করে দেয়া হয় গুলশানে আপন জুয়েলার্সের একটি শোরুম। ডিসিসি মার্কেটের আরেকটি শোরুম সহ মৌচাক, উত্তরা ও জিগাতলার সীমান্ত স্কয়ারেও অভিযান চালানো হয়। বনানীতে বিশ্ববিদ্যালয়ের 2 ছাত্রী ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ ও তার ছেলে সাফাত বিপুল অর্থ খরচ করেছেন, এ তথ্য সামাজিক মাধ্যমে আসার পরেই অভিযানের সিদ্ধান্ত হয়। ডার্টি মানির সাথে এই যে ব্যবসা, তার অস্বচ্ছতার আমাদের কিছু অভিযোগ ছিল আমাদের কাছে আগে থেকে। দুইটাকে আমরা এক সূত্রে গেঁথে সেই বিষয়টাকে আমরা কেন্দ্র করে আমরা এখানে আজকে আমাদের অভিযানগুলো পরিচালনা করছি। আমাদের অভিযান চলছে। ওদের কাছে আমরা যে ডায়মন্ডের যে অর্নামেন্টসগুলো পেয়েছি সেগুলোর আমরা তথ্যপত্র ওনাদের কাছে চেয়েছি, দলিলাদি চেয়েছি, কিন্তু ওনারা এখন পর্যন্ত পূর্ণাঙ্গভাবে দাখিল করতে পারেননি। সেখানে কিছুটা অস্বচ্ছতা রয়েছে। অভিযানে স্বর্ণ ও হীরার উৎস এবং শুল্ক পরিশোধনযোগ্য কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এরই মধ্যে দিলদার ও সাফাতের ব্যাংক হিসাব চেয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠিয়েছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। এদিকে বনানীর যে হোটেলটিতে ধর্ষণের ঘটনা ঘটে সেই রেন্ট্রিতে অভিযান চালিয়ে 10 বোতল মদ জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। যেটা দিয়েছে সেটা কি সঠিক ভ্যাট দিয়েছে কিনা সেটা আমরা পরীক্ষা করব। সুতরাং এটা ভ্যাট আইনে মামলা হবে এবং কাস্টমস আইন অনুযায়ী এগুলো সফট হার্ড ড্রিঙ্কস ছাড়াও আরও অন্যান্য বেশ কিছু আইটেমস আছে যেগুলো বিদেশ থেকে আমদানি করা। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা।